এই দিহি এই দিহি আমার সেই ইয়াং জীবনের প্রেমিকা ওরে লই আমি যত স্বপ্ন দেখছি তোর বোনের লইয়াও দেহি নাই রে মকবুল। অনেক ভালোবাসি তোমাকে আরো অনেক ভালোবাসি। এই গাড়ির দাম দি 6.5 লাখ টাকা, তুমি এই কিনবা? আপুটি এত সুন্দর ভাবে কথা বলে মনে চায় যে গাড়ি না কিনে আর কথা শুনি বই বইয়া। ওদিকে বউ ফরং দিয়ে ওরছে এত কথা কিসের ওনার লাগে। দেখেন আপু দেখেন এইভাবেই সবসময় সন্দেহ করে। না এটা গাড়ি পারফেক্ট কিন্তু আমার লাগে একটু সেহনই যায়। কি বলেন ভাইয়া, ইয়াং জেনারেশন তো এগুলোই চালায়। তো আমি কি ইয়াং জেনারেশনের বাইরা বিয়ে করলে কি ইয়াং জেনারেশন থায় না আর মানুষ? দুলাভাই লাইক ইট আপনারা সেই লাগ দিয়ে আছে কিন্তু আমার মনটা জানি কে খালি ওদিকেই টানতে আছে। যারে আমি প্রেমিকের মতো ভাবছি জৈবনে এই হইলো সেই আমার R15। তুমি ছিলে আমার শয়নের স্বপনে, খালি টাকা বেগর কিনতে পারি নেই এলে দুঃখ মনে। আর হেই গাড়ি আসগো আমার হোগার তলে। কি আজে বাজে গান্না কথাগুলো কইতে আছে ওই মাতারির লগে। এত দাম দিয়ে গাড়ি কিনা লাগবে না। ওটা এত কষ্ট করে আমি কামাই করছি নাকি আমি আমার স্বপ্ন পূরণ করমু? দেখ মকবুল, কষ্ট করে টাকা কামাই করি মুই আর বাঙ্গা লাগে তোর বইনের অর্ডারে কিনমুই না যা গাড়ি রিক্সায় চলাচল করবি হারা বছর। মোর বউ কয়ে আমার এক স্কুটি কিনা দিলেও তো পারো সুন্দর কলেজে যাইতাম আইতাম। এরপর তুই যদি রাস্তার পাশে পড়ে থাও তোরে যাই আনবে কেডা? হনস দুনাই তার মাতারিরা স্কুটি চালায় না। হন বাপু আমি বিদেশ বই চাই না কোনো ধরনের হাই হুতাশে থাকতে। দেখছে না আমার গাড়ি কিনতে এখন কোনো কিছু তো পাশাপাশি আদায় করা লাগবে। চুপ কর মার্কেট যা লাগে করে দি মোহনে যাওয়ার কালে। এত গাড়ি দেশে থাকতো আমার হুরে কোনোদিন একটা গাড়ি আমার কিনে দিতে পারে নাই। মায়া বাস না মানুষের উপরে কেমনে আয়। আরে আল্লাহ মোর হুরে দিয়ে আই পড়ছে আয় বাবা আমার পিছে বই এত গাইল দিলে হইবে। আও কফালটা বাসাই একটা চুমা দেয়। তুমি গাড়ি কিনতে আইছো তো আমাকে সবাইরই খুশি। শুধু দোয়া দিয়ে গেলাম তোমাকে তো আমরা কোনোদিন খাইতে এমন না। মাইয়ের দিকে একটু খেয়াল রাখো যতটা সম্ভব হইতেই হইবে। এক ফির মুহে উঠতে গেলে যা বামনের মাইয়ার মোর মাইয়া কি আলাদা? পরে কই তো বাস্তালায়া কি আজে বাজে কথা। আমার আবার সময় নাই তোমার হাউরি আবার গরুর খুরা খাইবে হেই নেতে হইবে। তাহলে যায় না আবার দেরি হইলে আবার আম্মায় রাগ হইবে। হনো গাড়ি যত কম দামি হইয়ে কিনবা। আমি বুঝি না আসলে বুড়ো মানুষের মন মানসিকতা। হ্যাঁ খালি বিছেইবে হাসতা। এগো কথা হইছে মাল খারাপ হোক দাম কম হোক হ্যাঁ কিনা যেছে আর কি। ব্যবহার তো পরের কথা। এদিক চাও আমার চোখের দিকে সেই কথা কও কি ওনারা দেখে দুঃখ আঙ্গে উঠছে কেমনটা লাগে? তোমরা আসলে এই আগের জায়গায় পড়ে রইছো। বিদেশে একবার আর বউরে দিয়ে যায় আর একবার দ্বারে কথা কইতে, তাই আমারও দিয়ে বার একবার কথা কইতে। এরপর তুমি আইয়ে তোমার মতো কথা কবা। দেখ শাবনুর কথা বাড়াইছে না, এরা শিক্ষিত লোকজন এগো সামনে বই আমার অপমান করিস না। রোমে তো গইছে পিত্ত তামাক সন্দেহে ভরা। মোবাইল নাম্বার থাকলে সামনে দিয়েন সন্ধ্যার পর ফোন করে কোমোহনে ধর্মবোন হিসেবে দুঃখের কথা। গাড়ি এইডি আমি লোমো এইডি ডান বাস মোর কয়দিন জীবনে শখ পুরো করে লই। আপু কত রাখতে পারবেন লাস্ট কত রাখতে পারবেন বলেন? আমাকেও কিন্তু জ্ঞাতি গোষ্ঠী অনেক বড়, একজনে গাড়ি নিলে সবাই গাড়ি নিতে আইবে। হ্যালো ওমা তোমাকে জামাই দি গাড়ি কিনছে R15। মোর হাউরি কয় কার 5? আরে R15 এম 6,25,000 টাকা দাম, 10,000 টাকা ডিসকাউন্ট দিছে আর ঈদের পানে 6,15,000 টাকা নেছে। মোর হাউরি কয় আরে এই টাকা কয়টা দে যদি একটু জমি জমা করতে। এই নাও মায়ের কথা কইবা অনেক খুশি হইছে। হ্যালো আম্মু ও আম্মা এরমের টাকাগুলো উড়াও বাবা। না আম্মা আমনে গোদার তো আর দুইটা চাই না, হে কথা তো আর কেউ কইতে পারবে না। এখন আমি আমার মাতার গাম পায়ে হেলাই এই গাড়ি কিনছি, হাতে তো আর কেউ আবদার থাকতে পারে না। আম্মা নিজের কষ্টের ঠাইতে গাড়ি কেনাটা যে কত তৃপ্তির হেই আপনারা বুঝাইতে পারবো না। একদিন কিছু মানুষে মনে করছে আমি একটা সাইকেল কিনেও চালাইতে পারবো না, আর হেই আমি আজকে 6 লাখ টাকা গাড়ি কিনছি। আসলে নসিবে থাকলে কেউ ফিরাইতে পারে না। খালি একটু দোয়া করে না মা আগামী তাই ইনশাল্লাহ আপনাকে সবাই লইয়ে প্রাইভেট কার কিনে ঘুরমু। থাও মা